নামাজ না পড়ো, রোজা না রাখো, এবার আল্লাহ কিন্তু সতর্ক বাণী দিয়া বলে, বান্দা রেডি হইয়া যা, এমন জাহান্নাম তোর জন্য আমি রেডি করে রাখলাম। নবী বলেন, ওই কবরে যদি গুনাহগার হইয়া আল্লাহকে না মানিয়া গাদ্দারি করিয়া নবীর সুন্নাত জবাই করিয়া কবরে যাও, ওই কবরে যখন তুই যাবি, তুই পীর না মুরিদ ভেদাভেদ হবে না, তোর টাকার মালিক কত, কোন দলের নেতা তাও জানার কোনো প্রয়োজন হবে না। ওই কবরে যদি গুনাহগার হইয়াই যাও, ডানে মাটি বামে মাটি উপরে মাটি তোরে ভালো করে আটকাইয়া দিছে, এখন আর কেউ তোর ডানে বামে নাই। তোমাকে যখন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, যদি গুনাহ নিয়ে কবরে যাও, যারা নামাজ নাই রোজা নাই একটা জবাবও কবরে দিতে পারবে না। আল্লাহর অর্ডার হবে, ফেরেশতা এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে কবরে রাস্তা বানায় দাও। নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা এখন আর দেরি নাই। কবরের মাটিকে আল্লাহ বলবে, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দার একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না, সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, ওই কবরে গুনাহ নিয়ে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা? এখনো বলি তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, গুনাহ করিয়া ফেলছি, আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, রমজানের একটা রোজাও ভাঙবো না রে আল্লাহ, তারাবির নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করবো না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, আর গুনার পথে যাব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আর দাড়ি কাটবো না। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আমার কলিজার সবার যুবক সহ মুরব্বী সবার হাত কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। ও আল্লাহ, গুনাহ মুক্ত জীবন নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে মনের ব্যথাগুলো বলতে থাকো। ও পর্দার আড়ালের মা বোনেরা, মাওলার কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। একদিন আজকে কত আনন্দ, স্বামীর বাড়ি আসছো, এমন একটা দিন আসবে সাদা কাফনের প্যাকেট বানায় সবাই কবরে রেখে চলে আসবে। ওরে আম্মা জানেরা, ওই কবরে গুনাহ নিয়ে গেলে উপায় নাই, আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহর কাছে গুনার
কথা স্মরণ করে তওবা করে। দুনিয়া কিছুই না, ছেলে মেয়ে বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না রে মা। আপনার মতো কত মা কত বোনের আজকে কবরের মধ্যে পড়ে আছে, কোনো খবর নাই। ও আল্লাহ, কত উলামায়ে কেরাম মুরব্বিরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেলেছি। আয় আল্লাহ, আজকে আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। শয়তানের ধোকায় গুনাহ করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। রব্বুল আলামিন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন আল্লাহ। সমস্ত মসজিদগুলো কবুল করে নেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। আয় আল্লাহ, আমার একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। লেখাপড়ায় পরীক্ষায় কামিয়াবি হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান। মুসা আলাইহিস সালাম তুর পর্বতমালায় যখন হাজির, পয়গম্বর মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহর থেকে স্ত্রীকে নিয়ে মিশরে রওনা। শুআইব আলাইহিস সালামের বাড়ি থেকে শুআইব নবীর বড় মেয়েকে বিবাহ করলেন মুসা আলাইহিস সালাম। স্ত্রী বাচ্চা গর্ভে আসছে, মিশরের দিকে রওনা। প্রতিমধ্যে রাতের বেলা, শীত, প্রচন্ড ঠান্ডা, পাহাড়িয়া জঙ্গল। হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়ে গেল। গরম আগুনের প্রয়োজন। মুসা নবী তালাশ করলেন কোথায় আগুন পাওয়া যায়। হঠাৎ করে তাকায় দেখেন পাহাড়ের দিকে আগুন দেখা যায়। মুসা নবী বসাইয়া তিনি একা চললেন আগুন আনার জন্য। যত কাছে যায় আগুন তত পেছনে যায়। মুসা নবী যত আগুনকে ধরতে যায় আগুন তত পেছনে যায়। যাইতে 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 এমন একটা জায়গায় গিয়া মুসা নবী কদম রাখলেন। হঠাৎ করে একটা আওয়াজ হলো, চতুর্মুখী আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোল। এটা একটা পবিত্র উপত্যকা, জুতা খোলো। পয়গম্বর মুসা বলেন, মানুষে যদি আমার আওয়াজ দিত, হয়তো ডানে না হয় বামে না হয় সামনে না হয় পেছনে, আমার জুতা খোলার যে আওয়াজ পেয়েছি, আওয়াজটা মনে হয় যেন চতুর্মুখী একটা আওয়াজ। আমি প্রশ্ন করলাম, কে আপনি? জবাব আসলো, আনা রব্বুক, আমি তোমার রব। আপনি আমার রব? যখন পাইছি আর সারাসারি আছে, কথা বলা শুরু। প্রশ্ন, আল্লাহ আপনি এখানে কেমনে? ও আল্লাহ, তুমি এখানে কেমনে আসছো? মুসা নবী প্রশ্ন করেন, আল্লাহ জবাব দেন। মুসা নবী প্রশ্ন করেন, আল্লাহ জবাব দেন। কথা বলতে 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 মায়া বাড়তেছে। মুসা নবী কথা বললেন, আল্লাহর সাথে মহব্বত বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এমন মায়া লাগছে
হঠাৎ করে মুসা নবীকে আল্লাহ পর্দার আড়ালে আর কত, একটু দয়া করে পর্দাটা উঠাইয়া দাও, রব্বি আরিনি, মজা করে তোমারে দেখবো। আল্লাহরে দেখবো। আল্লাহ বলেন লান্তারানি, কখনো আমাকে দেখতে পারবি না। আল্লাহকে দেখার মতো পাওয়ার এই চোখে আল্লাহ দেন নাই। আল্লাহকে দেখা যাবে না, এটাই সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহকে দুনিয়ায় চর্ম চোখে দেখা যাবে না। এবার মুসা নবীকে আল্লাহ না দেখে যাব না, তোমার আমি দেখবই। বুঝেন না? বাচ্চা কাদা মাটি মাইখা এবার বাবারে কয় কোলে নাও। বাবায় নতুন জামা পইরা রওনা হইছে, বাজারে যাবে। বলে না এখন নাই, কাদা লাগবে, কাদা লাগবে। কোলে নাও, কোলে নাও, ময়লা কাদা জামা, ময়লা লাগানো, নাও কোলে। যখন নিব না নিব না, ফট কইরা মাটিতে গড়াগড়ি শুরু করছে। গড়ি যখন দিছে, এইবার কি করবে বাবা? মহব্বতের স্কেল বাড়তেছে। কি বাড়তেছে? মহব্বতের স্কেল বাড়তেছে। এমন এক চিৎকার দিছে, বাবা আর কোলে না লইয়া পারে না। ওরে বান্দা, বাবার অন্তরে তো মায়ার পার্সেন্ট 1%, আর আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়া তো 99%। যখন পয়গম্বর মুসা নবী বললেন আল্লাহ তোমারে দেখবো, আল্লাহ বলেন কখনো দেখা যাবে না, দেখা যাবে না। আল্লাহ এরপর যখন বলে মুসা আমি না দেখে যাব না, আল্লাহ কয় রাস্তাটা খুলতেছি, কিন্তু দেখবি কেমনে রে মুসা, তোমার চোখে পাওয়ার নাই। আসো, আমি এই পাহাড়ে উপত্যকায় একটু নূরের তাজাল্লি ছেড়ে দিব। তুমি যদি বরদাস্ত করতে পারো, তাহলে আমি রবকে দেখতে পারবো। মুসা নবী টাইম রেডি হয়ে আসলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, পাহাড়ের উপরে নূরের একটু তাজাল্লি ছেড়ে দিলেন। মুসা নবী বেহুশ। আমার মাওলার নূরের তাজাল্লি সহ্য করতে পারে না, পাহাড় পুড়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেলেন। চোখের ভিতরে এমন পাওয়ারের ধাক্কা লাগছে, এখন হালকা লাগাতে পাওয়ার এখন বেড়ে গেছে। মুসা নবীর দিকে কেউ তাকাইতেও পারে না, চোখ ফিরে যায়। আল্লাহকে দেখা যাবে না। যদি দেখার রাস্তা খোলা হয় দেখতে পারবো না, কারণ পাওয়ার নাই। পাওয়ার মাঝে মাঝে বাড়ে, কি করে? আমলের দ্বারা ইমানের পাওয়ার বাড়ে, তেলাওয়াতের দ্বারা পাওয়ার